أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. صدق الله العظيم. কুরআন আল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 30 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। একটি আয়াত, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। উহুদ যুদ্ধের ঘটনাকে এখানে আল্লাহ পাক তুলে এনেছেন। তার মানে এই সূরাটি উহুদ যুদ্ধ সমসাময়িক সূরা। যে অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এর অর্থ হলো, সেদিন প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে যে ভালো কাজ করেছে সেগুলো দেখতে পাবে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ শোনা যায় না? এত কিপটামি করতেছেন যে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো জান্নাতীদের ভাষা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহর প্রশংসা, সব প্রশংসা কার? যদি আল্লাহ হিদায়াত না দিতে তাহলে তো আমি জান্নাতে আসতে পারতাম না। তাহলে জান্নাতের জন্য হিদায়াতের পথ খুলে দিয়েছেন কে? প্রশংসা কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সূরার নাম কি? আয়াত নম্বর কত? সেদিন দেখতে পাবে তার ভালো কাজ। সেটা কোন দিন? শেষ হয়ে গেছে না সামনে আছে? ভালো করবেন না মন্দ? ওটা বলে, কিন্তু মনের হকটা ঠিক মতো দেয় না। সুযোগ পেলে সুদ ছাড়ে না। সুদে তো এখন বাড়ি বাড়ি কারবার শুরু করছে, ব্যবসা। আগে এনজিও থেকে সুদ নিতে, এখন মহাজন থেকে সুদ নেয়। সুন্নাতে মুআক্কাদা না কবিরা গুনাহ? কি গুনাহ? জেনা কি? মদ খাওয়া কি? শোনেন,
গুনার ভিতরে কবিরা আবার পার্থক্য আছে। কুরআনুল কারীম সুদের ব্যাপারে যে আয়াত নাযিল করেছে এত কঠিন আয়াত কম জায়গায় আছে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ঈমান যদি দাবি করো ঈমানদার, সুদের বাকি অংশ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের বাকি অংশ না ছাড়ো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হও। জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে সুদখোর লড়াই করে যুদ্ধ করে কার বিরুদ্ধে? আল্লাহ রাসূলের। এই লোক তো আর আপনার এলাকায় নাই। মাহফিল শুনে ঘোড়ার আন্ডা হবে, কি হবে? এটা যদি আল্লাহ কপালে রাখে তো হতে পারে, সম্ভাবনা খুব কম। সুদখোরদের হৃদয় কঠিন থাকে, চোখে পানি থাকে না, আর বেহাল অবস্থায় মারা যায়। আর সুদখোরদের উত্তরাধিকারী ওগুলোকে হারাম জায়গায় ব্যয় করে শেষ করে ফেলে। রেখে গেছেও হারাম, দিয়ে গেছেও হারাম, খেয়ে গেছেও হারাম, করে গেছেও হারাম। সুদখোরের বাড়িটা সুদের টাকায় বানানো, ওই বাড়িতে ইবাদত করলে তা কবুল হবে কিনা সন্দেহ আছে। তার কাফনের কাপড়টাও সুদের টাকায়, যে বাড়ি থেকে লাশটা নামানো হবে ওই বাড়িটাও তার সুদের টাকায়। তা ওর সুদ করে আর থাকলো কি? ভালো কাজ করলে পুরস্কার দিবেন কে? কোন দিন? আর যদি মন্দ কাজ করে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে। নাউজুবিল্লাহ বলেন। যখন সে মন্দ কাজের তালিকাটা দেখবে তখন সে আফসোস করবে আর বলবে, হায় যদি আমার ভিতরে আর মন্দ কাজের ভিতরে কোটি 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 মাইল দূরে হয়ে যেত, কোনোদিন যদি আমি জানতেও না পারতাম, আল্লাহ যদি ধরতেও না পারতেন। এই জন্য কোরআন আল কারীম বলে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজসিয়ান্নাহুম أجرهم بأحسن ما كانوا يعملون। দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজ করে, নারী হোক কিংবা পুরুষ, পুরুষ হোক কিংবা নারী, আমল যদি ভালো করে, ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি, উত্তর দিতে হবে। আমি বলে যাব, আপনারা শুনবেন, এটা সেই ক্লাস না। এরা আপনিও শুনবেন, আমিও শুনবো, মিলে জিলে তারপরে বিদায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কেউ পুরুষ অথবা নারী তার আমল যদি ভালো হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার জিন্দেগিটা পবিত্র করে দেব। কে দিবেন? কি দিবেন? ওয়ালানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরে পুরা জিন্দেগির ভালো কাজের প্যাকেজটাকে আমি আল্লাহ কবুল করে এর যাজা দিয়ে দেব পরকালে। সুবহানাল্লাহ। কই দিবে? খুশি না বেজার? যারা উত্তর দেন না, ভাই এত কিপটা মানুষ, হ্যাঁ কথা কানে একটু ঢুকানো যায় না, কথা বোঝা যায়, আওয়াজ নাই ক্যাশ। এই তো সামনে কয়েকজন উত্তর দেয়, উত্তর দিলে সেভ হয়ে যায় ব্রেনের মধ্যে, আর না শুনতে 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 হারিয়ে যাবে। পুরস্কার দিবে কোথায়? পরকালে। আর দুনিয়ার জীবন কি হবে? পবিত্র।
অভাবী, ক্ষুধার্ত, দুঃখী, কিন্তু চোর না। কি চোর না? বাড়িতে ভালো কিচ্ছু নাই, কিন্তু অন্যের হক মেরে খায় না। ভাইয়ের হক মারে, বোনের হক মারে, বউর হক মারে, যৌতুক খায়, হারাম পথে চলে, হারাম কথা বলে, হারাম আন্দোলন করে, হারামের সাথে চলে না। পুরো জিন্দেগিটা কোরআন এবং সুন্নাহর ভিতর দিয়ে চালায় নাই। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে লোকটা একদিন দুনিয়া থেকে বিদায় নেয়। আমলটা ভালো না খারাপ? তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই লোকটা দুনিয়ায় ভালো কাজ করতে 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 যখন মরার টাইম চলে আসে, তখন আল্লাহ পাক সাদা পোশাক পরা ফেরেশতা জান কবজের জন্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা? কালার কি? কথা বলেন। জান্নাত থেকে রুমাল নিয়ে আসে আপনার জানটা নেওয়ার জন্য, সম্মান। সুবহানাল্লাহ। মাথার পাশে একজন বলে, লোকটা কত তাকওয়াবান ছিল, আমলদার ছিল, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ছাত্র গড়েছে, হাফেজদের অভিভাবক, হাফেজদের বাবা, হাফেজদের মা, আলেমদের বাবা, আলেমদের মা, গরিবের লক্ষ্য করেছে, ইয়াতিমের দুঃখ দূর করেছে, তাহাজ্জুদ গুজারি করত, দান করত, সাদাকা করত, দ্বীনের পথে চলতো, আল্লাহর জমিনে শুধু আল্লাহর কথাই মানত, রাসূলের জিন্দেগির সাথে নিজের জীবনটা চালিয়ে দিত, ইসলাম মেনে মেনে দুনিয়ার জীবনটা পরিচালনা করত। এই লোকটা বিদায় নিবে, এই লোকটা বিদায় নিবে। এটা যখন পাশে বসে বলবে, ওই লোক বলবে, না আমি যাব না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, ব্যবসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইয়াতিমখানা আছে, আমার দুনিয়ার কত কাজ আমার বাকি আছে। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, তোমার রেখে যাওয়া সব দায়িত্ব আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইলা মাদ্দা বাসরিহি, চোখের আলো যত দূর যায় শুধু সাদা পোশাক আর পোশাক। ওই অবস্থায় মালাকুল মউত হাজির। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতা আসবে তখন, লোকটা মাত্র ওযু করে বসেছে, তেলাওয়াতটা শেষ করেছে, সালামটা ফিরিয়েছে, তাসবিহটা পড়েছে, তায়াম্মুম করেছে, আল্লাহর জিকির করেছে, পবিত্র অবস্থায় সে ফেরেশতা হাজির। এসেই বলবে, আসসালামু আলাইকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার পক্ষ থেকে সালাম? হ্যাঁ, সালাম দেওয়ার যা করো, আমি কিন্তু কবরে যাব না, ওটা খারাপ জায়গা, নিষ্ঠুর জায়গা, কঠিন জায়গা। ফেরেশতারা বলবেন, আল্লাহর গোলাম কখনো না, তোমার জীবনের পুরো আমলে আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে পাঠিয়েছেন, জানিয়ে দিয়েছেন, উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম পুরো জিন্দেগিতে যত ভালো আমল করেছো, আল্লাহ তোমার আমলের খবর জানেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। তুমি কবরে যাচ্ছ না, উদখুলুল জান্নাত, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তো এক শ্রেণীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহকে আমি জীবন বানাইছি ঠিকই, মরণ রেডি রেখেছি। ও মরণের পথের পথিক, জীবনের শুরু থেকে মরণের মাথা পর্যন্ত তুমি চলছো। আইয়ুকুম লিয়াবলুয়াকুম, তোমার পরীক্ষা চলছে, পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো আমল করো তার পরীক্ষা তুমি দিচ্ছ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি পরীক্ষা দিচ্ছেন। আল ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। এই পরীক্ষার রেজাল্ট দিবেন কে? কোন দিন? কিয়ামতের দিন। সব পাও না, সুবহানাল্লাহ। একই সময় এসএসসি পরীক্ষা, একই সময় এইচএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা। মানে তাস খেলে, ক্রিকেট খেলে, ফেসবুক চালায়, আড্ডা দেয়, ক্যারাম খেলে, লুডো খেলে, দাবা খেলে, আড্ডা দেয়। আর একজনে পড়ার সময় পড়ে, খাওয়ার সময় খায়, নামাজের সময় নামাজ। দুই শ্রেণীর মানুষ কি এক? কথা বলেন। একজনের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আনন্দের উৎসব শুরু হয়ে যায়, আর একজনের রেজাল্ট বের হওয়ার সাথে সাথে কান্নার রোল পড়ে যায়। একজনে মিষ্টি ঘরে ঘরে বিলায়, আর একজনে দরজায় খিল আটকে পড়ে থাকে। সময় কিন্তু ঠিকই একই পেয়েছিল, একজন কাজে লাগিয়েছে আর একজন লাগায় নাই, গোজামিল দিছে। কথা বলেন। এটা যেমন জীবনের সত্য, আখিরাতের সত্য এটাই। নামাজের সময় নামাজ নাই, দিনের সময় দিন নাই, আল্লাহর কথা খবর নাই, রাসূলের আদর্শের ধার ধারে না, রাসূলের আন্দোলন মানে না, কোরআনের কর্মী হয় না, দিন কায়েমের স্বপ্ন দেখে না। অথচ আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী কাফেররা চাইবে না, তারপরে আমি আল্লাহ এই কোরআন দিলাম, তোমার ইসলাম দিলাম, সব মতবাদের উপরে একটা বিজয় করার দায়িত্ব দিলাম। ঠিক কিনা? কথা বলেন। তাম দুনিয়ার ইমানদারদের দায়িত্ব দিয়ে দিলাম, আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত জাহিলিয়াতের আইন বন্ধ না হয়, নির্মূল না হয়, মানব রচিত আদর্শের উপরে যতদিন দিনের বিজয় না হয়, সমাজের সর্বস্তরে যতদিন ফিতনা ফাসাদ নির্মূল না হয়, আল্লাহ ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংসদে আল্লাহর আইন কায়েম না হয়, সমাজে আল্লাহর আইন কায়েম না হয়, শিক্ষা ব্যবস্থা আল্লাহর আইন কায়েম না হয়, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন কায়েম না হয়, নারী নীতিতে আল্লাহর আইন নাই, ব্যবসা নীতিতে আল্লাহর আইন নাই, কোর্ট কাছারিতে আল্লাহর আইন নাই, রাষ্ট্র পরিচালনা আল্লাহর আইন নাই, সংসদে আল্লাহর আইন নাই, বিয়ের ক্ষেত্রে আল্লাহর আইন নাই, ঘরের ভিতরে আল্লাহর আইন নাই। ওই আইন যতদিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ইমানদার লড়াই চালিয়ে যেতে হবে। এখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ 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 আল্লাহ বলে কি, আমরা করি কি? এই জন্য আল্লাহ ইমানদারের মাপকাঠি দিয়েছেন, ফামাইয়াকুফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমরা বলি না আমি ঈমান আনছি, বলিনি? কথা বলে না, বলি। আল্লাহকে এই কথা বলার আগে আর কিছু দায়িত্ব আছে, এটা পালন করে আসো। সেটা কি? তুমি কি আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন পছন্দ করো? ওটা বাদ দাও। রাসূলের আদর্শের জায়গায় কোন নেতার আদর্শে বসে পূজা করে, দেখেন না? ফুল দেয়। হিন্দুরা যেমন দেবীর পায়ে কি দেয়? ফুল দেয়। আমাদের মুসলমানরাও নেতার গলার উপরে কি মইরা শেষ, ও মরছে 50 বছর পার হয়ে গেছে, ফুল দেওয়া কমে নাই। কথা বলেন। আপনি একজন নেতা মানবেন, মোহাম্মদ
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, ধরাই দিছে একেবারে। নিঃসন্দেহে একজনের জীবনেই আপনার জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহর কাছে ফেরত যাবেন, কথা কয় না যাবেন নি? কারে মানবেন? আর মুহাম্মদ ঠিক করে দিছে কে? আল্লাহ। নেতার নাম কি? নেতার নাম কি? নেতার নাম কি? ওই জায়গায় কারে বসাইছেন? নেতা আছে আছে কোন সে নেতা? বল্টু ভাই। আপনার তো নেতার স্লোগান একটাই, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী ইমামুল মুত্তাকিন, তিনি হবেন মুত্তাকিনদের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাদের নেতা? মুত্তাকিনদের নেতা। বেঈমান গোজামিল এই টাইপের না, মুনাফিকি এটেন না। এই জন্য আমি এক পার্ট দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবনের কাজগুলো করবেন, ইসলাম কায়েম করবেন। রাসূল রক্ত দিয়েছে ইসলামের জন্য, আপনিও রক্ত দিবেন ইসলামের জন্য। রাসূল মার খেয়েছে ইসলামের জন্য, আপনিও মার খাবেন ইসলামের জন্য। রাসূল দেশ ছেড়েছে ইসলামের জন্য, আপনিও দেশ ছাড়বেন ইসলামের জন্য। রাসূল ক্ষুধা সহ্য করেছেন ইসলামের জন্য, আপনিও ক্ষুধা মেনে নেবেন ইসলামের জন্য। রাসূলকে বয়কট করেছে ইসলামের জন্য, আপনাকেও বয়কট করবে ইসলামের জন্য। রাসূলকে কারাগারে রাখা হয়েছে ইসলামের জন্য, আপনাকেও কারাগারে রাখা হবে ইসলামের জন্য। রাসূলের জীবন, আপনার জীবন এক ধাঁচে চলবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আর আল্লাহর কাছে রাসূলের আদর্শ মাইনা তারপরে এসো। ওখানে নেতা আছে কোন সে নেতা? শেখ মুজিব। হইল তো এইভাবে। ওখানে না শেখ মুজিব বললাম, এটা বললে পিঠের চাল এখন যাবে না, আগে তো যাইতো। এখন শেখ মুজিবের জায়গায় আরেকজন বসান, আরেকজন বসান, আরেকজন বসান, আরেকজন বসান। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আন্দোলন, ইসলাম ছাড়া সমাজ, ইসলাম ছাড়া সংস্কৃতি, ইসলাম ছাড়া নেতৃত্ব, ইসলাম ছাড়া কর্তৃত্ব, ইসলাম ছাড়া আন্দোলন যা করবা একটাও কবুল করা হবে না। কার কথা? আপনার কলিজা কয়টা? মাথা কয়টা? আল্লাহ কয় এদিকে যাও, উনি ওদিকে রওনা দিচ্ছে। আল্লাহ কয় ইসলামের পথে, ভাল লাগে না। ওনার ইসলাম কি ভাল লাগে না। কারে ভাল লাগে? নামাজি বেনামাজিরে ভোট দেয়। নামাজি বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, নেতা মানে বেনামাজিরে। ও বন্ধু, আপনার ইমানে একটু ঘাপলা আছে। বউরে পর্দা করাইতে করাইতে একেবারে হিজাব পরায়, তার উপরে আবার চাদর লাগায়, চৈত্র মাসের গরমও ফেল। ভোটটা দেওয়ার সময় 3.5 হাত বডির ভিতরে যার ইসলাম নাই তারে নেতা মানে। এটাই তো ইমানদারের কাজ। এটা তাইলে ভালো আমল। আরে এগুলোই তো করে অভ্যাস আমাদের। পুরো জিন্দেগির আমলটা করতে হবে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। খালি ঠিক ঠিক কোন, আসলে বুঝে কোন না বুঝে কোন। পুরো জিন্দেগি চলতে হবে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক, ইসলামের রীতি অনুযায়ী। এই তিনটার মিশ্রণে হলো নেক আমল। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না। কয় মিনিট গেল দেখি। রে এখানে এসে দুপুরের খাওয়া খাইছি, মোড়াইতে 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 তারপরে আমার রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া জানেন না কি? এরপরেরটা কি? এরপরেরটা কি? এখানে কয় দফা? আল্লাহর আইন, রাসূলের আদর্শ, ইসলামী বিধান। সুবহানাল্লাহ। সকালে 3 বার পড়ে কাজে নাইমা পড়ো, সন্ধ্যায় 3 বার পড়ে কাজে নাইমা পড়ো। কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করা, তোমার জন্য কাজ করা, তোমাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তুমি আমার রব, তোমার বিধান আল কোরআন, এইটা পেয়ে আমি খুশি, তুমি আমার, তোমারে পেয়ে আমি খুশি। এর ভিতরে কি মানুষের কোনো জায়গা আছে? কে আছে? কে আছে? নারায়ে তাকবীর।
এইটাই হলো সেইটা। এখন কবরের দিকে তাকান, কবরের প্রথম প্রশ্ন কি? রবের নাম কি? স্লোগান দিচ্ছেন কার নামে? আল্লাহ। আইন মানছেন কার? হুকুম মানছেন কার? ইয়া ইবাদি ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. হে গোলাম কার? কার? নেতার? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা. আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম। ইলেকশনের আগে 100কে 1000 টাকার নোট দিছে। ভোট কয়টা? 5টা। দিছে কত? 5000। অকুবারানা বড় লোক, সম্পদশালী, প্রভাবশালী, দেয় আর নেয়, খাইছে, খাওয়াইছে, দিছি, সাপোর্ট করছে। তোমারে মানি নাই, ফাদাল্লুনাস সাবিলা। ওই নেতা আমারে হক পথ থেকে না হক পথ চিনাই দিছে, কোরআনের পথ থেকে জালিমের পথে সরাই নিছে, আল্লাহর আইন থেকে মানুষের আইনের দিকে সরাই নিছে। আগে বোরখা পড়তো, বোরখা থেকে সরাইছে, আগে নামাজ পড়তো, নামাজ থেকে সরাইছে, আগে তেলাওয়াত করতো, তেলাওয়াত থেকে সরাইছে, আগে দান করতো, দান থেকে সরাইছে, ভালো কাজ থেকে সরাই নিছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ যা করছে অন্যায় সে করছে, এক কাজ করো, শাস্তি দিবা তো ডবল তারে দাও, আগে ডবল দাও, তারপরে আমারে দিও। পাবে তো, শাস্তি পাবে তো। সে ব্যক্তি কার হুকুম মানে নাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নাম হলো ফাঁদ, বিদ্রোহীরে ধরার ফাঁদ। শত শত লক্ষ কোটি শতাব্দী জাহান্নামে থাকবে, ফাঁদের ভিতরে ধরা দিবে যারা, তারা হলো লিত্তাগিন, বিদ্রোহী। আল্লাহকে আমার আইন মান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আইন মানবি আমার। ওয়ালা তুতি মান আগফালনা, ওদের অনুসরণ করবি না। আমার কোরআন আসার পরে কোরআন যারা মানে না, কোরআনের সমাজ চায় না, কোরআনের সংসার চায় না, আল্লাহর আইন চায় না, তোরা তাদের মানবি না। ঠিক কি না? আর কথা, আপনি কি করতেছেন? আপনি বিদ্রোহী। হুজুররা ক্ষমতা ও কত দেখছি, হেফাজত পিটাইয়া মেসাকার করে দিছি, লাগলে আবার দিমু। খালি স্বপ্ন দেখে, খালি স্বপ্ন দেখে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এরে কি কষ্টে আল্লাহু আকবার কয় রে। সিলেটের এক কাপ চা যদি এদের খাওয়ানো যাইতো। আজকে যারা মাইর খায়, ইসলামের জন্য মাইর খায়, নবীরা মাইর খায়, সাহাবীরা মাইর খায়, আল্লাহর জন্য মাইর খায়, রাসূলের জন্য মাইর খায়, ইসলামের জন্য মাইর খায়। আমি আল্লাহ চাই আজকে যারা মাইর খায়, যারা দুর্বল, যারা পথহারা, যারা খুঁজে পাওয়া যায় না, যারা পালাইয়া বেড়ায়, শাসকেরা মারে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম এই মাইর খাওয়া গোষ্ঠীর প্রতি আমি দয়া করব। সুবহানাল্লাহ বলতে যা কষ্ট হইল।
ওয়া নাজআলহুম আইম্মা, এদের ভিতর দিয়ে আমি নেতা বানাইয়ে দেব। ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, জালিমের জনপদের ভিতরে আমি এই মাইর খাওয়া ইসলামপন্থী মানুষগুলোরই আমি আল্লাহ উত্তরাধিকারী বানাইয়া দিব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা এই মার খাওয়া, এই নির্যাতিত, এই জুলুম, এই নিপীড়িত, এই শহীদ, এই শাহাদাত, এই রিমান্ড, এই মামলা, এই হামলা, এই এলাকা ছেড়ে পালানো মানুষগুলো যদি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ এই সৃজন পরিবর্তন করে দেব। এর উপরে এদের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা? মনে হয় না সেই দিন চলে আসতেছে? আসতেছে নি? কোন হুজুরে আন্দোলন করে মানুষের এত ভালোবাসা পাইছে? কার পক্ষ থেকে এগুলো? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ওদের যেমন এক সময় দাপট ছিল, সেই দাপট উল্টা আজকে হুজুরদের দাপট। চক্রাকারে দিনের পরিবর্তন ঘটানোর ওয়াদা কার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, মোটেও দুশ্চিন্তা নাই। ঈমান যদি খাঁটি থাকে, আমি আল্লাহ তোর নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। ভয় নাই তোর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনমন্য হইও না, বিচলিত হইও না। ওয়া আনতুমুল আলাউন, তোমাদের জন্য বিজয় অপেক্ষমান। ঠিক কি না? টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, শহরে নগরে উপকণ্ঠে বাংলার প্রতিটি জনপদে আজকে আলেমদের মুখের দিকে তাকিয়ে আছে সবাই। কথা বলেন। তাকিয়ে আছে চরমনাই পীর সাহেবের প্রতি, তাকিয়ে আছে ইসলামী দলগুলোর প্রতি, চালিয়ে আছে হেফাজতের নেতাদের প্রতি, তাকিয়ে আছে খেলাফত আন্দোলনের প্রতি, তাকিয়ে আছে ইসলামী ঐক্যজোটের প্রতি। আজ আলেমরা যদি ডাক দেয়, আল্লাহর কসম আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আল্লাহু আকবার। পুরো জিন্দেগি দ্বীনের সাথে থাকবেন, আমলটা ভালো করবেন, কোরআনের হুকুম মানবেন, আমলটা ভালো করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি ঘোষণা দিচ্ছে শোনেন। এক গ্রুপ তো ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিচ্ছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। ধাক্কাইয়া ধাক্কাইয়া নিতেছে, যাব না। ছাগলে টান দিলে ছাগল যেতে চায় না। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখে থাপড়াবে, পাছায় দিবে মায়ের। আপনারা যেভাবে ছাগল তাড়ান, ওগুলোও ছাগলেই। আল্লাহর খাইছে, আল্লাহর পড়ছে, আল্লাহরে চিনে নাই। আসলেই বেঈমান, আসলেই বেঈমান, আসলেই বেঈমান। খায় আল্লাহর, পরে আল্লাহর, চোখের দৃষ্টি দিছে আল্লাহ, জমিনটাও আল্লাহ, পুরো সম্পদটাও আল্লাহর, বয়স হয় আল্লাহ দেওয়া, যৌবনটাও আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া হায়াত নিয়ে আল্লাহর সাথে টেক্কা লাগাচ্ছে। আল্লাহর আইন বাংলাদেশে চলে না। ইসলামী রাজনীতি কোনোদিন বিজয় হয় না। এই জাতীয় ফাও কথার দিন পার হয়ে গেছে। এগুলো একসময় অচলমাল চলতো, এখন আর চলে না। এখন অমুসলিমরাও দেখতেছে। সবই তো দেখলাম, একটু আলেমদের দেখি। আপনাদের এলাকায় তো মুসলিম নাই, জিজ্ঞাসা করে দেখেন তো তাদের মনটাই কি বলে। এইটাই বলে না? মানুষ তিতে হয়ে গেছে। কারণ মানুষ কোনোদিন মানুষের আইন দিয়া যদি সঠিক মতো চালাইতে পারতো, তাইলে আর আল্লাহর আইন লাগতো না। মানুষ মানুষের আইন দিয়ে চালালে একদল আরেকজনকে কোপাকুপি করবে। এই জন্য ইনসাফ আয়াত
তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। तमाम দুনিয়ার সমস্ত ইনসাফ হলো আমার আল্লাহর আইনের কাছে, ঠিক কি না? এইজন্য আল্লাহর আইন চাই, সত্যকে মনে থাকে জানো কার আইন? আল্লাহর আইন। কার আইন? কার আইন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফি। ইসলাম কায়েম করবা, কোন রকম দলাদলি করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ। এখন আপনি তো একটু ঘাড়তেরা, আরে সব কথা মানা লাগবে, হুজুরও সব মানেনি, আমাদেরই ওয়াজ করে, হে ঠিক মতো নামাজ পড়েনি, ওয়াজ করতে আইছে, টাকা না দিলে আইতো নি। মানে যত দোষ একটু না একটু হুজুরকে খুঁজে পায়। মহাপণ্ডিত উনি কিন্তু মাহফিলে বসে না, বসে চায়ের দোকানে। চায়ের দোকানে বসে চা কয়েক কাপ খায়, সাথে সাগরের 4-5 জন এক করছে। এই 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 বলছিলাম না হুজুর এইটা করো, এই শুরু হয়েছে। কোরআনের বড় মহাদ্দেশ তো চায়ের দোকানের কোম্পানিতে বসে রয়েছেন, এইখানে এসে বসেন। এইরকম আলোর কাছে গেলে আলো পাওয়া যায়, অন্ধকারের কাছে গেলে অন্ধকার পাওয়া যায়। আজকে এই জমিনে শ্রেষ্ঠ জায়গা হলো এইটা। নাযালাত আলাইহিমুস সাকিনা, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। আজকে কি চায়ের দোকানে থাকার কথা না, বোর শাড়ির কাছে থাকার কথা না, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ার কথা, সবাই রে নিয়ে এখানে আসার কথা। এখানে আন্ডা বাচ্চা করে ঘুমাই পড়ে যায়, তা বসে রয়েছে। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয়াতটা তো সবাই জানেন, জানেন না? নিজেও বাঁচো, বউরেও বাঁচাও, বাচ্চারেও বাঁচাও। তাইলে এটা বাড়ি থাকলে বাঁচবে না, এখানে আসলে। আল্লাহ চেষ্টা করছি, পারি না, আমি চেষ্টা করছি, ইহাদের ধরো, আমারে ধরিও না। উত্তর আছে, যদি না করেন তাইলে কি হবে? উত্তর নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিদ্রোহীদের ঠিকানা জাহান্নাম। কার ঠিকানা? কথা কয় না। সবার স্কুলের টাইম হলো 9টা থেকে 5টা। আমার গুণধর ছাত্র আসে প্রতিদিন 9:30টায়। ওরে স্কুলে রাখবে না, টিসি দিবে। কথা কয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিক্ষকের ক্লাস ছিল 9টায়, আসছে 9:30। প্রথম দিন অজুহাত, দ্বিতীয় দিন অজুহাত, তৃতীয় দিন আপনার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। ঠিক। এরপরে কি হবে? তার নামে একটা রিপোর্ট দিয়ে উপরে পাঠাবে, ফাইল বন্ধ, বেতন বন্ধ। কারণ কি? সে সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহ কয় পর্দা করো, ওনার এটা মানার টাইম নেই। আল্লাহর আইনের সাথে কি করছে? কোনো কথা টথা কয় না রে। পানি খাবেন নি? তাহলে আমি খাই। আমার ডান হাতে একটু ব্যথা, মনে থাকবে আপনাদের এলাকা আসতে গিয়ে আমার হাত ব্যথা হয়েছে। না কেন? হ্যাঁ কন, নিজের এলাকার মোটে দোষ নিবেন না। আল্লাহ কয় সুদ খাইও না, উনি খায়। উনি কি? বিদ্রোহী। কথা কন না কেন? আল্লাহ কয় নামাজ আদায়, নামাজ কায়েম কর, উনি করে না। উনি কি? আল্লাহ বলে ইসলাম কায়েম কর, উনি করে না। উনি কি? আল্লাহ বলে রাসূলের আদর্শ মানে, উনি মানে না। উনি কি? আল্লাহ বলে হারাম খাবা না, উনি খায়। মানে কি? হ্যাঁ, বোনের হক দিয়া দাও, দেব না। বোর মোহরানা দিয়ে দাও, দেব না। স্বামীর খেদমত করো, করব না। বাপ মায়ের সেবা করো, করব না। আত্মীয় সম্পর্ক বজায় রাখো, রাখবো না। মিথ্যা মামলা করব না, ছাড়বো না। অন্যায় অসত্য বলবো না, বলতেও ছাড়বো না। আছে না নাই? সবগুলো কি? সবগুলো কি? সবগুলো কি? ঠিকানা কই? ঠিকানা কই? আর যদি ভালো কাজ করতেন, মানতেন, ঠিকানা কই? কয়টা দল? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে কই? কই? একদল যাবে জান্নাতে, আর একদল
যারা জান্নাতে যাবে তারা কার হুকুম মানবে? আল্লাহ। কার আদর্শ মানবে? রাসূলের। কার দিন মানবে? আর যারা জাহান্নামে যারা যাবে তারা কার আদর্শ মানবে? তাগুতের। তাগুতের। কার হুকুম মানবে? আল্লাহর মানবে না, শয়তানের। শয়তানের। তারা কার বিধান কায়েম করবে? সেকুলার, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সব বস্তা বস্তা মতো। জন্ম হয়েছে 19 শতকে। ওর ভিতরে ইসলামও নাই, ইও নাই, নবীও নাই, সাহাবী নাই, কেউ নাই। ওর ভিতরে আছে সব খ্রিস্টান। কি আছে? কাদের নিয়ে হুজুর ওয়াজ করতে আনছেন আমার? আপনি সভাপতি মানুষ, হাজার হাজার আলেমের ওস্তাদ, এর লোকজন মুখ খোলে না, কিলেই লোক খোলে। সমাজতন্ত্রের জন্মদাতা খ্রিস্টান, কমিউনিজমের জন্মদাতা খ্রিস্টান, জাতীয়তাবাদের জন্মদাতা খ্রিস্টান। তাইলে আপনার আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি আয়। আল্লাহ তোমার কথা কে মানে? উনি আল্লাহর আদেশ বাদ দিয়া খ্রিস্টান ধর্মের দিকে দৌড়াচ্ছে, খ্রিস্টান আদর্শের দিকে দৌড়াচ্ছে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ আমি কিন্তু তোমার এই বড় জানি। মাইকটা দেন না, ফাটাইয়া ফেলাবে। আমার দেশে ইসলাম ছাড়া কেমনে চলে? অথচ তার আদর্শের জীবনে ইসলাম নাই। এই জাতীয় মানুষকে কি বলে? কিতা জান্নাতের উচ্চ মাকাম নাকি না জাহান্নামের তলায়? সবই তো জানে। এরা তো এক একটা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সব হয়ে গেছে। হ্যাঁ, ও অত বক্তব্য লাগবে না। কোরআন বলছে 2 দল। কয় দল? 2 দল। এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, 2 গ্রুপ কোনো দিন আদর্শ, চিন্তা, বিশ্বাস, আমল এক হবে? পার্থক্য করে দিছে কে? আল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। চলার জন্য পথ দেখাইছে কে? আল্লাহকে আমার চলার পথ আমি দেখাইছি, তোর চলার পথ আমি দেখাইছি, হেদায়েতের ইসলাম দিয়েছি। ইচ্ছা করলে মানবি, ইচ্ছা করলে মানবি না, স্বাধীনতা দিয়ে দিলাম। যদি তুই মানো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, আজকের দিন যত কঠিন হোক, ভয়াবহ হোক, ভয় নাই তোর মোটেও, দুশ্চিন্তা নাই মোটেও। কেন দুশ্চিন্তা থাকবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, জিন্দেগি ভর আমার আয়াত কুরআন আল কারীমে যা বলেছি তাই মেনে চলেছো। ও কানু মুসলিমিন, পুরো জিন্দেগিতে আমি যা বলছি তাই শুনেছো, রাসূল যা বলেছে তাই মেনেছো, ইসলাম যা চেয়েছে সেই পথেই চলেছো। তুমি একজন মুসলমান, তোমার কোনো চিন্তা নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আসওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে, বউ বুঝেন তো, ওয়াইফ, ওয়াইফ, স্ত্রী, স্ত্রী। সেদিন এক জায়গায় বউকে হা করে তাকাই রয়েছে, বউ পুতের বউ নাকি না নাতি বউ? তাইলে আমি বললাম কাকা তাইলে কি হবে? কয় স্ত্রী, ওয়াইফ। তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে ঢুকো। রে আল্লাহ রে,
বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলার পরে মুখে তালা পড়ে গেছে। হুজুর ওই আকলিমার মায়েরে দয়া করে জান্নাতে আমার সাথে পাঠাইয়েন না। এই বউরে নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। বউটা হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। বউটা পরিমণির মতো আর বুক ফাইটে যায় আপার মতো হইলে হবে না। মহিলারা আসেনি নাই? আপনারা বউজি নিয়ে আসছেননি? আনে নাই। কোন জাতীয় মানুষ এরা? উত্তরবঙ্গ না আপনারা? কিন্তু ভালো এলাকার মানুষ। মহিলারা খালি সাইকেল চালায়। বাংলাদেশে একমাত্র জেলা যেখানে ড্যাম কেয়ারে সাইকেল চালায়। অসুবিধা নাই, চালাইয়া যান, হিসাব তো উপরে। আপনার কোন নারীর রান দেখা হারাম। ও যে সাইকেলটা যখন উপরে উঠায় তখন যে ঠ্যাঙ্গের যে অংশ দেখা যায় মনে করতেছেন সুন্নাত, আসলে তো কবিরা গুনাহ। তাহলে দল কয়টা? নেককারদের দলে যারা থাকবেন তারা যাবেন কই? জান্নাতে। আর যারা উল্টা দলে, জাহান্নামে। আল্লাহু আকবার। স্যার 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 কি হচ্ছে? বক্তব্য বন্ধ রাখেন, আজান দিতেছে। ভাইয়েরা আমার আজান হচ্ছে, মাইক বন্ধ। কত সুন্দর নেতা। আর নামাজের সময় এটা বন্ধ, তো যাও নামাজে যাওয়ার পরে মসজিদে যাও, ওখানে বসে বিড়ি টানে। আর জনগণ তো এখানে বসে রয়েছে, আছে না? তো আসেনি? কথা কয় না? আবার আর এক জায়গায় আল্লাহু আকবার, স্যার আজান দিছে, কয় ভাইয়েরা আমার মসজিদে আসরের সালাতের আজান হয়েছে, আপনাদের যার যার ওজুনে ওযু করে জামাতে শরীক হন। দুই দল মনে হয় এক না। এগুলো বুঝছেন কিনা? এগুলোর উপরে কবর, এগুলোর উপরেই কবর। মরার যখন সময় চলে আসবে, আসবে তো নিশ্চিত। অকাম কুকাম করে কাটাইছেন, আসবে না? قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। নবী তোমারে কি বলবো? আমল করতেছে অনেক, কিন্তু আমলটা খারাপ। আমল খারাপ, কাজ করে অকাম, মনে করে ভালো কাম। বলবো নাকি কোন মানুষ আমলের মধ্যে ক্ষতিগ্রস্ত, করে অকাম, মনে করে কি ভালো কাম? এই জাতীয় লোক আসেনি? আসেনি? নিজে ভালো হয় না, ভালো হইতে দেয় না। নিজে মাহফিলে আসে না, মাহফিলে আসতে দেয় না। নিজে কোরআন দলে থাকে না, কোরআনের দলে থাকতে দেয় না। নিজে নামাজ পড়ে না, বউরে পড়তে দেয় না। আসে না? নাই? কাকু খেলতো খতম, টাইম তো শেষ। ফেরেশতা তো কালো পোশাক পরে আসছে। আগের বার আসছিল কি পোশাক? সাদা পোশাক। এবার কি পোশাক? কালো পোশাক। র‍্যাবের পোশাক। খবর আছে। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। ফেরেশতা হাত বাড়াইয়ে দিবে, জানটা টানবে, আর খালি দৌড়াবে। ওয়াকিলা মান রব, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, আমারে বাঁচাক, আমারে বাঁচাক, আমারে বাঁচাক। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। হাতটা বাড়াই দিছে ফেরেশতা, জান কবজ করবে, আর জানটা দৌড়ায় বাসা বাসা। আব্দুল্লাহ অ্যাম্বুলেন্স ডাক, এরে ডাক্তারে ডাক, এই মেডিকেলে যাব, এই বিআইরে ডাক, এই ইমামরে ডাক। আল্লাহকে খেল খতম, টাইম পার হয়ে যাচ্ছে, আর সময় নাই। এই লোকটা এখন টের পাইছে তার বিদায়ের টাইম
চলে আসছে, এখন টের পেয়েছে, আলতাফাতি সাকু বিসাক, দুইটা পা এখন লাগে যাবে, খাটিয়ায় উঠানো হবে। কোরআন থেকে বলছি ভাই, এই টাইপের লোক থাকলে তওবা তিল্লা করে ভালো হয়ে যায়। এরপরে আল্লাহর চরিত্র বলতেছে, চরিত্রটা শুনেন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য আন্দোলন, আল্লাহর আন্দোলন, কোরআনের আন্দোলন, ইসলামের আন্দোলন, ইসলামী কথা, সত্য কথা, হক কথা, ন্যায় কথা, ইনসাফ কথা, আদল, ইহসান, এইগুলো কোনো কালে তার অভিধানে, তার শরীরে, তার বক্তব্যে, তার বিচারে, তার আন্দোলনে ছিল না। ওয়ালা সাল্লা, এ নামাজি নেতাও না, নামাজ ঠিকমতো পড়তেও না, নামাজ পড়তে দিতেও না, এ নিজেও নামাজি না, কর্মীরাও ঠিকমতো নামাজি না। কার কথা জানো? কার কথা? আরে ভাই রে, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। কোরআন থেকেই তো বলতেছি। রাসূল বলছে, কোরআন থেকে যে বলে সে সত্য কথা বলে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। জোরে আমিন বলেন। এরপরে কি করবে? আসবে, আইসা পাশে বসবে, বাইরাও বাইরাও, জানটা বাইরাও, জান দৌড়াবে, ও বাঁচতে চাবে। এবার আল্লাহর ডাক দিয়ে বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ফেরেশতাদের বলার পরে ফেরেশতা তো কাজ ছাইড়ে ফলাইতেছে, দিশা বিশা। আরে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু হায়াতটা দেয়, অল্প একটু সময় থাকি। আল্লাহ বলবে, কি করবি থাকিয়া? যত ভালো আমল করা যায় সব করে ফেলাবো। শুনছেন নিও? কার সামনে বলতেছে? কোন সময়? রিমান্ডে নেওয়ার জন্য ফেরেশতারা রেডি হয়ে আসছে। তুই ছিলি নিকৃষ্ট নেতা, তো নেতা ফেরাউনের অনুসারী, নেতা তো নেতা নমরুদের অনুসারী, নেতা তো নেতা আবু জেহেলের অনুসারী। ফেরাউন, নমরুদ, আবু জেহেল যেমন নবীদেরকে আক্রমণ করেছে, তুই তেমন তোর কথায়, তোর কাজে, তোর বক্তব্যে, তোর আমলে, তোর ঘোষণায়, তোর ইশতেহারে, সব জায়গায় আলেমদের, কোরআন, ইসলাম, রাসূল এগুলোকে বিসর্জন করেছে, ঠিক কিনা? ওই তরিকা কিন্তু একই, সময়টা শুধু একটু চেঞ্জ হয়েছে। একটা ছিল খ্রিস্টপূর্বাব্দ, আর একটা হচ্ছে খ্রিস্ট পরবর্তী, এখন হচ্ছে হিজরি। সময় ঠিকই চলছে, এক এক যুগে এক একজন আসে ফেরাউনের দায়িত্ব নিয়ে, আবার সেই যুগে এক একজন আসে নবীদের দায়িত্ব নিয়ে। এইটা হক আর ওইটা বাতিল, খালি লড়াই চলে। এই চলবে কি চলবে না? শেষ বিজয় ইসলামের না অন ইসলামের? আপনারা কি সেই ইসলামের সাথে রাত থাকতে রাজি আছেন? আসলেই রাজি আছেন? তাহলে আল্লাহরে বলেন তো, আপনারা রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সোনাহার নুরুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে আজ পবিত্র জুমাবার দিবাগত রজনীতে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জিন্দেগীর বাকি সময় তোমাকেই রব মেনে রাসূলের আদর্শে জীবন গড়ে দিন কায়েমের পথে জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব। আল্লাহ শিরক থেকে, কুফরি থেকে, জাহিলিয়াতের সমস্ত ঘোষণা, আন্দোলন, সংগ্রাম, নেতৃত্ব, কর্তৃত্ব, দুনিয়ার মোহ এবং স্বার্থকে তুচ্ছ করে তোমার জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য অবিচল থাকব। আল্লাহ আমাদের অতীত মাফ করো, নতুন শপথ কবুল করো। আমাদের পরিবার, আমাদের বংশধর,
দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। মরার সময় ফেরেশতা দেখলে বলবে কি? কি বলবে? হায়াত দাও। কি করবি? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যদি তুমি দয়া করে আল্লাহ একটু হায়াত দিয়ে দাও, আশা করি ভালো আমল করব, আশা করি ভালো আমল করব, আশা করি ভালো আমল করব। আল্লাহকে তুই আমার সাথে ইয়ার কি করো? কথার কথা বলো, ঠাট্টা করো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে কথা, কথার কথা, ঠাট্টা কথা, ইয়ার কি কথা, ফাইজলামি। আমি ওয়ারাইহিম বারযাখ, আগে কবরে দেখো, কবর। ইলা ইয়াউমি ইউবআসুন, এরপরে কিয়ামত, ওই জায়গায় দেখা হবে। এই পর্যন্ত যাও, জবাবদিহি করো। এই জন্য শোনেন, জীবন আছে তো আল্লাহর জন্য বেঁচে থাকেন, আল্লাহর জন্যই মরে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এটা আপনারা কখন পড়েন? এটার অর্থ কি? ইন্না লিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আসলেই কি আল্লাহর জন্য? চুরি করে করে জীবন গেছে, হারাম খাইয়ে খাইয়ে জীবন গেছে, হারাম পথে চলে জীবন গেছে। আমরা তো আসলে আল্লাহর জন্য বলতে পারি না, এটা ভুল বলি। আসলে যদি আল্লাহর জন্য হতো, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি কথা কয় না? হ্যাঁ, আল্লাহর জন্য হবে তো। এই লোক কিয়ামতেও ধরা খাবে, পরকালের ঘাটে ঘাটে ধরা খাবে। ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। নবী, অবস্থা কি হবে যেদিন জাহান্নামের পাশে দাঁড় করাবো? আগুন দেখার সাথে সাথে বলবে নুরাদ্দু, যদি দুনিয়া একবার যেতে পারতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, কোরআনের ভিতরে যা আছে একটাকেও আমি আর মিথ্যা মনে করতাম না। কোন জায়গায় বসে কথা বলবে? জাহান্নামের কিনারে। কোন জায়গায়? ওই জীবন যেন আমাদের না আসে, ওই জীবন যেন আমাদের না আসে। আমরা জীবনে যতক্ষণ সময় বেঁচে থাকবো, বউরে ইসলামী বানাবো, সন্তানরে ইসলামী বানাবো। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাত। আমার ভাই খেয়াল করেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী। ইয়া ইবাদি বলে যে আল্লাহ ডাক দিবা, আমার গোলাম বলে, তোমার বউরে নিয়ে তুমি জান্নাতে যাও। বউটা হতে হবে নেককার, বউটা হতে হবে চরিত্রবান, বউটা স্বামীর খুশিতে নিজের খুশি। স্বামীর জান্নাত হবে তার মায়ের পায়ের নিচে। কথা কন না কেন? আপনার জান্নাত কার পায়ের নিচে? এখন বউ যদি বলে না, তোমার মায়ের খেদমত করতে পারবা না, তাহলে তো আপনি জান্নাত থেকে সরে যাচ্ছেন। এই জন্য স্বামী যা চাইবে, স্ত্রী কি তাই চাইবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। নারী পুরুষ ইমানদার একজন আরেকজনের সাহায্যকারী। ভালো কাজে সাহায্য করবেন, অন্যায় বন্ধে সাহায্য করবেন, নামাজ কায়েমে সাহায্য করবেন, যাকাত দিতে সাহায্য করবেন। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর হুকুম মানবেন সেখানে নারী পুরুষ সাহায্য করবেন, যেখানে রাসূলের আদর্শ মানবেন সেখানে নারী পুরুষ একজন আরেকজনের সাহায্য করবেন, দ্বীনের কাজে একজন আরেকজনের সহযোগী হবেন। নবীজি আগে উঠলে উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার উপরে পানির ছিটা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে উঠলে নবীজির চেহারা মোবারকে পানির ছিটা দিতেন। দুইজনে একসাথে ওযু করতেন, কখনো কখনো একসাথে গোসল করতেন,
কখনো কখনো এক পাত্রে খেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে চুমুক দিতেন গ্লাসের সেই জায়গাটা খুঁজে খুঁজে আল্লাহ রাসূল চুমুক দিতেন। আম্মা জান যেই হাড্ডিটা খেয়ে ফেলে দিতেন রাসূল সেই জায়গা থেকে সেই হাড্ডিটা চুমুক দিতেন। এই ভালোবাসা দিয়া নিয়া জান্নাতের টার্গেট নিয়া এক একজন জীবন গড়েছে। নবীর বুকে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে। নবীরে ভালোবাসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বয়ং আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজার আল্লাহ সালাম দিয়েছেন। আপনার স্ত্রী খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালো কাজে, আল্লাহর গোলামির কাজে, ন্যায়ের কাজে, নেকের কাজে, সন্তান গড়তে, ছেলে গড়তে, মেয়ে গড়তে, যেখানে আল্লাহ রাসূলের আনুগত্য সেই জায়গায় একজন আরেকজনের সাহায্যের হাত বাড়াবেন। স্বামী স্ত্রী মিলে সন্তানগুলোকে গড়ে তুলবেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, সন্তানের যখন বুদ্ধি শুদ্ধি হয়েছে কোরআনের ট্রেনিং দিবা। আমরা স্কুলে পাঠাই, কোরআনের ট্রেনিং দিচ্ছে তো? ঘুমায় গেছে রে। স্কুলে কোরআনের ট্রেনিং দেয় না, তাহলে মাদ্রাসায় দেয় না? হ্যাঁ, এইটা কি কাদের মাহফিল? বাংলাদেশে কয়টা স্কুলের মাহফিল হয়েছে? হ্যাঁ, কয়টা মাদ্রাসায় হয়েছে? প্রায় প্রতিটায়। রাসূল বলেছে ওয়াল্লিমাহুল কিতাব আকলা, বুদ্ধি শুদ্ধি হয়েছে কোরআনের ট্রেনিং দাও, কোরআন শিখাও। কোরআন শিখলে ভালো মানুষ হবে, মরে গেলে সাদাকা পাবা, দোয়া পাবা, মাইর খাওয়া থেকে বাঁচাই দিবে। রব্বির হামহুমা কামা, এই দোয়া কে করবে? কার জন্য? ঘুষখোর, সুদখোর, হারামখোর এই রকমের সন্তান হতে গেলে হওয়াতে হয়। অনেক গাছ আছে, সব গাছের যত্ন নেয় না, কিছু ফালাই দেয়, কিছু পানি দেয়। ওই যেগুলো দিনের পথে আসছে পানি দিয়ে বাঁচাই রাখেন, মরিয়া তো যাবেন, যা করার তো করছেন। ওইটা দাঁড়ায় যদি বলে আল্লাহ আমার আব্বা আমার মা, সাথে সাথে গুনাহ মাফ। তাইলে স্ত্রীকে ট্রেনিং দিব, সন্তানকে গড়ে তুলব, বিনিময়ে পাবো কই? যাব কই? জান্নাতে পাঠাবে কে? স্বামীর সাথে কারে? স্বামীর সাথে কারে? স্ত্রী আর স্বামী বলবে আল্লাহ আমার বাচ্চার কি হবে? তাইলে সন্তানকে নেকের পথে ট্রেনিং দিতে বলছেন আল্লাহ, বলছেন রাসূল। জান্নাতে যাওয়ার সময় বাবা এবং মা বলবে আমার সন্তানের কি হবে? আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'ইন। আল্লাহু আকবার। সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয়, সুবহানাল্লাহ কোন, জোরে কোন। সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয়, আমলে যদি বাপ মায়ের মতো নেকামল করে, আমি আল্লাহ বাবার সাথে মায়ের সাথে সন্তানটারও জান্নাত দিয়ে দেব। কি বুঝলেন? যেই শিক্ষায় ইসলাম নাই ওইটা আমার শিক্ষা না, যেই শিক্ষায় কোরআন নাই ওইটা আমার শিক্ষা না, যেই শিক্ষায় রাসূলের সুন্নাহ নাই ওইটা আমার শিক্ষা না। ওইটা হইতে পারে এই যে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটি কলেজে পাশ করার পরে এই সার্টিফিকেটটা মুড়ি ঠোঙ্গা বানাবে, ঠোঙ্গা ঝালমুড়ি নিবেন ডাকে না, কিসে করিয়া দেয়? ঠোঙ্গা। জেনারেল শিক্ষার সার্টিফিকেটটা হবে কি? ঠোঙ্গা। ও চাকরি শেষ, সার্টিফিকেট শেষ। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে যদি দিনদারি থাকেন, কি থাকেন? দিনদারি। এখন ধরেন উনি জেনারেল শিক্ষিত, ওনার তো আর মাদ্রাসায় পড়ে আলেম হওয়া সম্ভব না মনে করেন, কিন্তু উনি আল্লাহর ভয়ে ভীত, উনি তেলাওয়াত করে, উনি রোজা রাখে, উনি হক কাজ করে, সেও আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে। যারা পারেন নাই তাদের এইটা, আর যার সুযোগ আছে তারা সন্তানকে দিনের ট্রেনিং দিবেন। স্কুলে যদি পড়ানো, কোরআন শরীফের ট্রেনিংটা দিয়ে নিবেন,
আমাদের দেশে ভালো কিছু গুণ আছে, যেই স্যার অঙ্ক পড়ায়, ইংরেজি, বিজ্ঞান, সপ্তাহে 3 দিন, তারে দেই 1000 টাকা। যার যে হুজুর সপ্তাহে 7 দিন আরবি পড়ায়, তারে দেই 200 টাকা। বলেন তো, জান্নাতের জন্য 200 ব্যয় আর 1000 ব্যয় করছেন কি? জাহান্নাম বলা ঠিক হবে না, ঠিক হবে না। তাইলে তো আমিও ধরা খেয়ে যাই। হ্যাঁ, মানে জেনারেল শিক্ষা না, আপনার সবকিছুর ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর কোরআন পড়াচ্ছি, আল্লাহর কোরআন পড়াচ্ছে আল্লাহর প্রিয় বান্দা একজন আলেম, আপনার ঘরে ঢুকছে, জান্নাতের সবক নিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ। এই আলেম যে আপনার ছেলেরে যে শিখাচ্ছে, এই যে শিখাচ্ছে, আমার ডান হাতে একটু কষ্ট, এই জন্য আমি বাম হাত লড়াইলাম আজকে। এই যে শিখাচ্ছে, এই যেগুলো শিখাচ্ছে, আপনি মরার পরে এই ছেলেগুলো পড়বে 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 পড়বে, আর আপনার গুনাহ মাফ হবে 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 হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই দিন মারা যাবেন সেই দিন বিজ্ঞান কাজে লাগবে? হ্যাঁ, মনে করেন কবরে ঢোকার পরে তো জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর নেম, কি করবে? ওই সময় কার নাম লাগবে? এই জন্য সন্তানটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও অন্তত পক্ষে কষ্ট কইরা, খরচ কইরা, আমি আমার বাচ্চাদের পড়াই, জেনারেল শিক্ষিত স্যাররে যা দেই, আমার আরবির হুজুরেও তাই দেই, বরঞ্চ একটু বেশিই দেই। পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, উনি যখন বাচ্চার পড়া শেষ করে তখন ওনার সাজাই গোজা একটা বড় প্যাকেটও দিয়ে দেই, যেন মনে করে যে আমি তাকে আল্লাহর জন্য স্পেশাল ভালোবাসা দেখিয়েছি। এটা উচিত কি না? হ্যাঁ, আমি অনেক বাড়িতে দেখছি হুজুররা প্রাইভেট পড়তে গেলে বিস্কিট, চানাচুর, আর স্যার আসলে স্যার আপেল, ডিম পুষ করে দেয়। আপনার চোখ তো এখানেই খারাপ। আপনার ছেলে এই বৈষম্যের উপরে বড় হইয়া ঘুষখোর হবে। কি খোর? ঘুষখোর। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন, কারণ সে দেখে দেখে আসছে আলেম যে পড়ায় সে তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার যোগ্য। এমা হুজুর আইছে, আমা হুজুর আইছে, মানে দয়া করে কি দিবা দাও, তাড়াতাড়ি দাও, ঝামেলা বিদায় হোক। কাম্মা সার আসছে, তাড়াতাড়ি নাস্তা দাও, তাড়াতাড়ি নাস্তা দাও। আর আম্মা পিঠা বানায়, পোস্ট করে ডিম, আবার নুডলস দেয়, জামাই খাইতেছে। এগুলো মুখস্থ বলি না, দেখা বলি, বুঝছেন নি? আপনার ভালোবাসা জেনারেলের জন্য থাকুক, অসুবিধা নাই, স্পেশাল ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসূল ইসলামের জন্য। আলেমরা নায়েবে নবী, তাদের দায়িত্বই এই কাজেই তারা ডাকে। কথা বলেন, আমরা সেই দিকেই ঝুঁকবো ইনশাআল্লাহ। এইটা যদি হয়, এইটা যদি করতে পারি, তাইলে আমার পুরা বাড়ির প্যাকেজটা যাবে কই? মাশাআল্লাহ, যাবে কই? রাজি আছেন? আছেন তো? ওয়াদা কিন্তু একবার নিয়েছি, তাই না? আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মালিক মুসাফির গোলাম তোমার প্রিয় বান্দাদের নিয়ে বান্দিদের নিয়ে গভীর রজনীতে তোমার দুয়ারে হাজির। জীবনের গুনাহগুলো স্মরণ করে তওবা পড়েছি। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে দরুদ ও সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির। মালিক দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাহফিল খান আল্লাহ তুমি কবুল করে নাও। সোনাহার আর জিদুলুয়া যুব সমাজ, এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষের সকল আয়োজনকে তুমি কবুল করে নাও। এর সবটুকুন তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল শুহাদা সালিহিন সিদ্দিকিন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত 3.5 হাত অন্ধকার ঘরে পড়ে আছে আল্লাহ দয়া করে সকলের আরওয়ার উপরে সব পৌঁছায় দাও আল্লাহ পাক। খাস করে আমরা যারা হাত পেতেছি আমাদের মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশ, আমাদের ওস্তাদ, সহপাঠী, সহকর্মী, সহযাত্রী, যাদের বাড়ি থেকেছি, খেয়েছি, গিয়েছি, যত লাশের দাফন কাফনে শরীক হয়েছি, যত করে স্থানে দাঁড়িয়েছি, আল্লাহ সকলের বংশধর, যত মাহফিলে গিয়েছি, যত মসজিদে গিয়েছি, যত বাড়িতে খেয়েছি, সকল প্রিয়জন স্বজনের বংশধরদের মাইয়েদের আরওয়ার উপরের সব পৌঁছায়া দাও আল্লাহ পাক। খাস করে আমরা যারা হাত পেতেছি, দুঃখিনী মা যার দুনিয়ায় নাই তুমি মাফ করে দাও। প্রাণ প্রিয় বাবা যার দুনিয়ায় নাই তুমি মাফ করে দাও। স্বামী মারা গেছে, স্ত্রী দুনিয়ায় নাই, তোমার বান্দা বান্দির প্রতি তুমি রহম করো আল্লাহ। কলিজার টুকরা সন্তান যার নাই তুমি তারে ক্ষমা করে দাও। কবরগুলোরে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। অসুস্থ অসহায় যারা সুস্থ করে দাও। তুমি তো সেই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগের পরে সুস্থ করে দিয়েছো মালিক। দয়া করে তোমার বান্দা বান্দি অসুস্থ যারা মেডিকেলে, যারা বিছানায়, যারা তোমার শেফায়ে আদিলা কামিল আল্লাহ দান করো। অর্থনৈতিকভাবে যারা বাধ্য হয়ে সুদের কাছে গিয়েছে মাফ করে দাও। সুদমুক্ত জীবন দাও, জঞ্জাল মুক্ত জীবন দাও, আল কোরআনের কর্মী বানিয়ে দাও, দিনের পথের পথিক আল্লাহ সকলকে কবুল করে নাও। স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ায়া দাও, সন্তানগুলোর নেককার বানায়া দাও, হকের পথে চলার আল্লাহ তৌফিক দিয়ে দাও। সন্তানহীনার বোনরে আল্লাহ সন্তান দিয়ে দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে তুমি আল্লাহ হেফাজত করো। দুনিয়া আসার পথ সহজ করো। সকল সন্তানকে বাপ মায়ের অনুগত বানায় দাও। তোমার কালিমার পতাকার তলে শামিল হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। ছাত্রছাত্রীর মেধা শক্তি, যোগ্যতা শক্তি বাড়ায় দাও। তাকওয়ার গুণগুণে বাড়ায় দাও। হাফেজের রিয়াজ শক্তি বাড়ায় দাও। আলেমদের কোরআনের ময়দানে এক করে দাও, এক করে দাও, এক করে দাও। এই জনপদ দিনের জন্য কবুল করো। এই জনপদ আল্লাহর আইনের জন্য কবুল করো। এই জনপদ তোমার কালেমার পতাকার জন্য আল্লাহ কবুল করো আল্লাহ। বেকারদের উত্তম কর্মজীবন দাও। যে ছেলের জন্য আজকে বাবা তাবারক বিতরণ করেছেন সেই ছেলেকে তুমি কবুল করো, উত্তম রিজিকের ফয়সালা করো আল্লাহ। আমাদের অনেক চাওয়া তোমার দুয়ারে, দয়া করে চাওয়াগুলো, নেক চাওয়াগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। স্বামী স্ত্রী মিল মহব্বত বানায়া দাও। বখাটের সন্তানকে শুভতে আসার তৌফিক দাও। বেপর্দা মেয়েকে পর্দানসীন বানায়া দাও। নারী পুরুষ পরস্পরে বিশ্বস্ত থাকার তৌফিক দিয়ে দাও। বিদেশের নিয়ত করেছেন কবুল করে নাও। হজের নিয়ত করেছেন কবুল করে নাও। হিন্দু মুসলিম ভাই ভাই মিলে, ভাই বোন মিলে থাকার তৌফিক আল্লাহ দিয়ে দাও। এই জনপদের দায়িত্বশীল জনাব মোহাম্মদ মশিউর রহমান, জনাব আবুল খায়ের বিটু, আলহাজ মাওলানা হাফিজ শরীফুল ইসলাম, হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ মোহতারাম মোকাররম উস্তাদ আলহাজ মাওলানা ইউনুস আলী,
মৌলভী মোহাম্মদ মুজিবুর রহমান, আল্লাহ মাওলানা মুফতি নাজমুল হুদা, হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, আরো যারা কাবার মেহমান, আরো যারা তাবলিগের ভাই, আরো যারা পীর সাহেবের মুরিদ, আরো যারা দিনের পথের পথিক, সকলকে তুমি আল্লাহ কবুল করে নাও। যাকে ভালো লাগে তাদের সাথে আল্লাহ আমাদের তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ফিলিস্তিনকে আল্লাহ তুমি স্বাধীন করে দাও, গুজরাট কাশ্মীরকে আল্লাহ স্বাধীন করে দাও, মিন্দানামের বন্দি বন্দিনী ভাই বোনকে মুক্তি দাও, আলজেরিয়ার নির্যাতিত ভাই বোন, মালিক, তিউনিসিয়া, কাজাখস্তান, নাইজেরিয়া, নাইজার, সারা পৃথিবীতে মুসলমানের রক্তের হোলি খেলা, চোখের পানি, বন্যা বয়ে যায় মালিক। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ এই দেশটাকে তুমি কবুল করো, ইসলামী ব্যক্তিত্বদের তুমি কবুল করো। তোমার সংসদটা, বাংলার সংসদটা কোরআন দিয়ে পরিচালিত হোক। লক্ষ লক্ষ আলেম, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, নেককার, হাজি গাজী এটা চাইতে চাইতে কবরে চলে গেছে। আল্লাহ আমরা চেয়ে পারতাম না, আমরা বিশ্বাস করি তোমার এই অনুকূল পরিবেশ তৈরির পিছনে যে কারিগরি আমরা বুঝি না। মানুষের ভালোবাসা দিনের প্রতি ঝুঁকিয়ে দিয়েছ, তোমার দয়া। আমাদের আশাবাদী জীবনকে তুমি আশাহত করো না। আমরা যদি ভুল করে থাকি শিক্ষা দিয়ে যোগ্য করে নাও। কোরআনের রাজ এই সমাজে কায়েমের তৌফিক দিয়ে দাও। এই সংসদ, যেই সংসদে নাচ গান, যেই সংসদে অভিনেতা, যেই সংসদে অভিনেত্রী, যেই সংসদ যাত্রার মঞ্চ, গানের মঞ্চ বানিয়ে ফেলেছিল, ওই সংসদটাকে আমরা কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই। আল্লাহ তুমি আমাদের কদমগুলো মজবুত করে দাও, আমাদের হৃদয় তুমি হিম্মত দিয়ে দাও, আমাদের অন্তরগুলো শক্তিশালী করে দাও, তোমার উপরে তাওয়াক্কুল আমাদের বাড়িয়ে দাও। আল্লাহ হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে এই দেশটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। যারা চলে গেছে আর কোনোদিন ফেরত আসবে না, ঈমান নিয়ে চলে গেছে, মাফ করে দাও। অসুস্থ আছে সুস্থ করে দাও। পঙ্গু যারা আছে আল্লাহ তাদের অর্থনৈতিক জীবনের নিরাপত্তা তুমি স্থায়ীভাবে নিজ হাতে তুলে নাও। মালিক যারা দাওয়াত দিয়েছেন, ভালোবেসেছেন, তোমার জন্য তুমি এই ভালোবাসা কবুল করো। কত মানুষকে 22টি বছর কোরআনের ময়দানে কষ্ট দিয়েছি, কতবারই আশ্রয় নিয়েছি, কত বোন নীরবে নীরবে সেবা করেছেন শুধু তোমার জন্য। মালিক তাদের কোনোদিন দেখি নাই। তোমার জন্য যার যা ভালোবাসা দেখিয়েছে তাদের ভালোবাসা আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। মালিক দিনের মার্কাজ সোনাহাট নুরুল উলুম কওমি মাদ্রাসাকে তুমি কবুল করো। ইয়েতিমদের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম, তুমি ইয়েতিমদের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে তুলে নাও। এই জনপদের মানুষগুলোরে দিনের প্রতি অনুরক্ত বানায় দাও। অমুসলিম ভাই বোন যারা আছে তারাও তো চায় তার সন্তান তাকে ভালোবাসুক, সেবা করুক। প্রত্যেকটা মায়ের মনের আকুতিকে আল্লাহ তোমার কাছে তুলে দিলাম। প্রত্যেক অমুসলিম সন্তান যেন তার বাপ মায়ের গোলামিতে মাথা নত করে দেয়। আল্লাহ আমাদের যাত্রাবাদটা আল্লাহ তুমি সহজ করে দিও, নির্বিঘ্ন করে দিও, নিরাপদ করে দিও। যারা বিয়ের চিন্তা করছে আল্লাহ সৎপাত্রী সৎপাত্র কবুল করে নিও। বিয়ের পরে যাদের সংসারে শান্তি এলো না, এরা জীবন্ত মারা মানুষ, এদের জীবনটা তুমি কানায় কানায় স্বর্গীয় শান্তি সুখের ঠিকানা করে দাও। মালিক আমাদের মনের যত চাওয়া যত পাওয়া সব কিছু নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। আমাদের সকল ন্যাক চাওয়াগুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও। মায়ের কোলে ছোট্ট ছোট্ট শিশুরা ঘুমিয়ে আছে, তালাবুল ইলম এখানে বসে আছে, আল্লাহ বয়োবৃদ্ধ মুরব্বীরা বসে আছে, সকলকে নিয়ে তোমার দুয়ারে ধর্ণা দিলাম। সকলকে ক্ষমা করে গুনাহগুলো মাফ করে তাদের সাথে জান্নাতের সার্টিফিকেট দিয়ে সুসংবাদ দিয়ে আল্লাহ আমাদের এই মঞ্চ ত্যাগ করার তৌফিক দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ জাতির দুর্দিনের কান্ডারি
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমাদের মায়ের মতো আলেমদের অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধেয় জননী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ফ্যাসিবাদের যুগে যারা নির্যাতিত সকল মজলুমকে তুমি এক কাতারে সে দেশ গড়ার কাজে শামিল হওয়ার তৌফিক দাও। হানাহানি, মারামারি, রক্তারক্তি আমরা চাই না। যে যারা আদর্শ প্রকাশ করুক, প্রচার করুক, আমরা চাই শান্তির সমাজ, বৈষম্যের সমাজ, আল কোরআনের সমাজ। আল্লাহ, যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তোমার কাছে সাহায্য চাই, আমাদের তুমি সবরে জামিল দিও। আমাদের সবরের উত্তম প্রতিফল পল্টনের ময়দানে আল্লামা তোমার গোলাম বলে দিয়েছে, এই শাহাদাতের রক্ত দিনের বিজয়ের ভিতর দিয়ে আমরা তার প্রতিশোধ নেব। আল্লাহ, তার কবর তো আমি জিয়ারত করেছি কয়েকবার, আজকে মনে পড়ছে সেই মরহুম আল্লামার কথা। তার এই চাওয়াটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। মাটি মানুষের এই মানুষটাকে তুমি আল্লাহ মাফ করে দিও। তার শত শত সাথী সারা বাংলাদেশের আনাচে কানাচে মাটি রতল গহরে হারিয়ে গেছে। সব সাথীদের কবর আযাব তুমি মাফ করে দিও। সব সাথীদের উত্তরাধিকারকে দিনের কর্মী হিসাবে দিন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দিয়ে দিও। আমরা যে শপথ নিয়েছি আল্লাহ আমাদের সকলে তুমি বারাকা দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।